নিঃশব্দ ভালোবাসা। অনেক শতাব্দী আগে যখন রাজাগুলো তরবারি আর রক্ত নিয়ে থাকতো, তখন ছিল এক গোপন সম্প্রদায়, নিনজা গোষ্ঠী। তারা যুদ্ধ করত না খ্যাতির জন্য, তাদের অস্তিত্ব ছিল নিঃশব্দ ছায়ার ভেতর। একজন সত্যিকারের নিনজা শিখত দেখা না দেওয়া মানে অদৃশ্য নয়, বরং রক্ষা করার সবচেয়ে শক্তিশালী উপায়। এই গোষ্ঠীর এক তরুণ যোদ্ধা ছিল স্বাধীন। তার চোখে ছিল নীরবতা, মনে ছিল দায়িত্বের ভার। সে কখনো হাসতো না, কারো দিকে তাকাতো না, কারণ তার গুরু তাকে শিখিয়েছে নিনজা ভালোবাসে না, নিনজারা কেবল রক্ষা করে। দক্ষিণ প্রান্তের অরিন্দম রাজ্য ছিল সমৃদ্ধশীল ও শক্তিশালী। সেখানকার রাজা নওরা শাসন করতেন ন্যায়ের হাতে। তার একমাত্র কন্যা রাজকুমারী তামান্না সাহসী, কোমল কিন্তু বিনয়ী হৃদয়ের অধিকারী। একদিন রাজা খবর পেলেন উত্তরের রাজা তামিম তার রাজ্য আক্রমণের পরিকল্পনা করছে এবং রাজকুমারীকে অপহরণ করতে চাচ্ছে। রাজা নওরাজ ঘোষণা দিলেন, আমার রাজকন্যাকে রক্ষা করার জন্য চাই এক ছায়া যোদ্ধা, যে মৃত্যুকেও ভয় পাবে না। এই ঘোষণায় এলো স্বাধীন নীরব কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি রাজকন্যা যতদিন শ্বাস নেবে ততদিন আমি তার ছায়া হয়ে থাকব। প্রথমবার রাজকুমারী তামান্না যখন স্বাধীনকে দেখল, সে ভয় পেল। মুখোশে ঢাকা এক মানুষ। সে কথা বলে না, হাসে না, চোখে কেবল শীতলতা। কিন্তু দিন যত যেতে লাগলো, তামান্না বুঝলো এই নীরব ছায়ার মধ্যে আছে এক শান্তি, যে তাকে সবসময় নজরে রাখে কিন্তু কখনো কাছাকাছি আসে না। একদিন রাজবাগানে দাঁড়িয়ে তামান্না বলল, তুমি সবসময় চুপ থাকো কেন? স্বাধীন ধীর কণ্ঠে বলল, নিনজারা কথা নয়, দায়িত্বে বিশ্বাস করে। তামান্না হেসে বলল, তাহলে তুমি আমার দায়িত্ব। তাই তো। স্বাধীন চুপ করে থাকলো, কিন্তু সেই নীরবতায় যেন হাজার কথা লুকিয়ে ছিল। ধীরে ধীরে তামান্না বুঝলো তার হৃদয়ে স্বাধীন জায়গা করে নিয়েছে। এক রাতে চাঁদের আলোয় দাঁড়িয়ে সে বলল, স্বাধীন, আমি তোমাকে ভালোবাসি। স্বাধীন থেমে গেল। তার চোখে এক অচেনা আলো জ্বলে উঠল, কিন্তু মুখে কেবল নীরবতা। কিছুক্ষণ পর স্বাধীন বলল, রাজকন্যা, আমি নিনজা, আমি ছায়া। আমার ভালোবাসা প্রকাশ পেতে নেই। আমার ভালোবাসা প্রকাশ পেলে আপনি বিপদে পড়বেন। আমি আপনাকে দূর থেকেই রক্ষা করব, কাছ থেকে নয়। তামান্না বলল, ভালোবাসা কি দূরে রাখা যায়? স্বাধীন মুখ ফিরিয়ে বলল, ছায়া কখনো সূর্যের পাশে দাঁড়ায় না, কারণ তাতে সূর্যের আলো নিভে যেতে পারে। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। উত্তরের রাজা তামিম তার সেনা নিয়ে আক্রমণ করল। রাতের আধারে রাজপ্রাসাদে আগুন জ্বলল আর স্বাধীন ঝাঁপিয়ে পড়ল যুদ্ধক্ষেত্রে। তার তরবারি বাতাস কেটে চলছিল বিদ্যুতের মতো। সে একা এক ডজন যোদ্ধাকে পরাজিত করল। রাজকন্যাকে বাঁচাতে গিয়ে তার শরীরে পড়ল অসংখ্য আঘাত। শেষ মুহূর্তে স্বাধীন রাজকন্যাকে নিরাপদে পৌঁছে দিল আর ফিসফিস করে বলল, আমার শপথ পূর্ণ হলো। যুদ্ধের পর রাজপ্রাসাদের লোকেরা স্বাধীনকে দেখে বলতে লাগলো, রাজকন্যা তার প্রেমে পড়েছে। এ কথা পৌঁছে গেল রাজা নওরাজের কাছে। রাজা ক্রোধে ফেটে পড়ল, একজন নিনজা আর আমার মেয়ের প্রেম! তিনি স্বাধীনকে কারাগারে বন্দী করল। স্বাধীন কিছু বলল না। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল, বাবা, সে আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু রাজা শুনল না। তিনি বললেন, রাজ্যের মর্যাদা যেন কখনোই কলঙ্কিত না হয়। ভোরে স্বাধীনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাজকন্যা দৌড়ে এলো কারাগারের সামনে। তুমি আমাকে একবারও কেন বললে না যে তুমি আমাকে ভালোবাসো? স্বাধীন মৃদু হাসল। আমি বললে তুমি হয়তো রাজ্য হারাতে, তাই আমি নীরব ছিলাম। তার চোখে জল চিকচিক করল আর বলল শেষবারের মতো, নিনজারা ভালোবাসে নিঃশব্দে, মৃত্যুতেও তাদের ভালোবাসা থাকে। তামান্না ভেঙে পড়ল। স্বাধীনকে মৃত্যুদণ্ডের আগে দেখা গেল সে আকাশের দিকে চোখ বন্ধ করছে। চাঁদের আলোয় তার ছায়া মিলিয়ে গেল ধীরে ধীরে। বছর কেটে গেল। রাজা নওরাজ একদিন বুঝলেন স্বাধীন কখনো রাজকন্যাকে ছুঁয়ে দেখেনি, শুধু রক্ষা করেছে নিজের জীবন দিয়ে। রাজা অনুতপ্ত হলেন আর স্বাধীনের স্মৃতিতে রাজপ্রাসাদের পাশে তৈরি করলেন একটি ছায়ার স্তম্ভ, যেখানে লেখা ছিল, সে নীরব ছিল কিন্তু তার ভালোবাসা গর্জন করেছিল ইতিহাসে। রাজকন্যা তামান্না সেদিন থেকে সেখানে প্রতিদিন একটি করে ফুল রাখতে শুরু করলো।
আর ধীরে ধীরে মানুষ বুঝে গেল ভালোবাসা কখনো শব্দে নয়, ত্যাগে অমর হয়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এরকম গল্প নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।